এখন নিয়মিত ডেটা পাওয়া যায় না। যারা ইউ সেটেলমেন্ট স্কিমে অ্যাডমিন রিভিউ করেছে 2 বছর সময় লাগছে 80%, 5 জনের 4 জন, মানে 80% লাগছে 2 বছর সময়। তাজ ভাই আপনার জবাব তো বলেছেন ওরা দেবে 6 থেকে 8 সপ্তাহ, কিন্তু 80% লোককে 2 বছর ধরে ফেলে রাখছে, ডিসিশন দিচ্ছে না তাজ ভাই, জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। আপনি যে যথার্থ শব্দ বলেছেন মিসলিডিং তথ্য হোমোপেথি দিচ্ছে এবং জীবন বিপন্ন করছে। এখন ঢঙের তো শেষ হয়ে আসবে, আমি ঢং দেখতে দেখতে জীবন আমার বিপন্ন হয়ে গেল। অস্ট্রেলিয়ান করব, কানাডিয়ান করবে, এখন ড্যানিশ ইমিগ্রেশন সিস্টেম তারা করবে। দর্শক, আজকে বাসায় আসার পরে আমি মন খারাপ, এবং আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ওয়াইফ কিন্তু হচ্ছেন আমার কিন্তু কলিগো অফিসে, she works for Taj Solicitors London office, so she shadowed one of the court hearing last week, এবং she assisted me with the case work in this file. তো উনি তো খুব হোপ নিয়ে আছে, এই কেস তো না হওয়ার কোনো কারণই নাই। তো এসে উনারে বললাম যে জাজ ওই কেসটা ডিসমিস করে দিছে, এবং আমি মেন্টালি খুব ডিস্টার্ব এবং আপসেট। এবং দেন আই টোল্ড হার যে এই প্রফেশনে আরো থাকো 10-12 বছর, যদি যখন পাড়ি দিয়ে দিবে তখন বুঝবা হাউ মাচ পেইন উই গো থ্রু এন্ড হাউ মাচ ফ্রাস্ট্রেশন উই ফিল, এবং হাউ ইট ইজ। দেন শি আস্কড মি হাউ ইট ইজ পসিবল। এটা তো রিফিউজ করার কোনো কথাই না। ইয়েস, হাউ ইট ইজ পসিবল। আইনের সব ক্রাইটেরিয়া সব কিছু মিল হয়, কিন্তু কোনো উত্তর আমাদের কাছে নাই। দর্শক, আজকে আপার ট্রাইব্যুনালে দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো হেজিটেশন নাই। একটা পারমিশন অ্যাপ্লিকেশন নিয়ারলি 2.5 years একটা পারমিশন আপিল আপার কোর্টে পেন্ডিং, এবং ওরা না রেসপন্স করে, কোনো কিছু করে না। তারপরে লাস্টে যখন আমি আপার কোর্টের রেজিডেন্ট জাজের কাছে একটা কমপ্লেইন রেজ করছি, ওখান থেকেও আমি কোনো রেমিডি পাই নাই। তারপরে আমার সেকেন্ড লেটারে আমি যখন বলছি this issue I will take further as a complaint to the superior authority, then they decided to make a decision in this case, এবং that was after 2.5 years দর্শক। এবং আমি ডাউট করতেছি যে আদৌ আমার ক্লায়েন্টের ফাইলের কাগজপত্র দেখে ওই ডিসিশনটা দেওয়া হয়েছে কিনা, বিকজ আই রেড দ্য ডিসিশন ওভার দ্য উইকেন্ড, এবং আমার কাছে কেন মনে হইতেছে যে আমার ক্লায়েন্টের কাগজপত্র আর ডিসিশন একসাথে মিল খাইতেছে না। সো দিস ইজ দ্য, কি বলবো নাসিম ভাই, দিস ইজ দ্য ব্রুটাল এনভায়রনমেন্ট ওয়্যার উই ওয়ার্ক, এন্ড দিজ আর সাম অফ দ্য এক্সট্রিম কেসেস আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। একটা ইইউ সেটেলমেন্টের যদি ডিসিশনের রিভিউ ডিসিশনের 2 বছর যদি ওরা লাগায়, তাহলে তো মানুষের লাইফ স্টপ হয়ে যাবে নাসিদ ভাই। মানুষের লাইফ কিভাবে চলবে? এবং এই হোম অফিসের ব্যাকলগ, এইসব কিছু কারা ক্রিয়েট করতেছে, একটু আগে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, এবং কারা এই ব্যাকলগ ক্রিয়েট করতেছে, কারা ইলিগেল মানুষ এই দেশে প্রডিউস করতেছে, এগুলা আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করছি। আমি তো ডাইরেক্টলি মুখ থেকে ওই কথাগুলা বাইর করতে পারতেছি না, বিকজ আইনের মানুষ, আইনকে সম্মান করতে হবে, কিন্তু কারা কোথা থেকে এইগুলা রুট রিজন আপনাদেরকে আমি জাস্ট ইনডাইরেক্টলি বলে দিলাম, এগুলা আপনারা বোঝা উচিত প্লিজ। জি তাজ ভাই, এই বিষয়টা অল্প করে বলবেন, আমাদের বিরোধীদের যেতে হবে তাজ ভাই। এই বিষয়টা আরেকটা ঢং শুরু হয়েছে। ও, কে বলছেন? একটু ছবিটা দেখান তো। ও, এই ছবিটা তো আপনার খুব প্রিয় ব্যক্তিত্ব। হ্যাঁ,
ও শাবানা। 2012 সালে দর্শক কি হয়েছিল, পয়েন্ট বেস সিস্টেম করব, অস্ট্রেলিয়ান কানাডিয়ান বেস পয়েন্ট বেস সিস্টেম করে ইমিগ্রেশন ঠিকঠাক করে দিব। এই পয়েন্ট বেস সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য লেবার গভর্নমেন্ট, এবং এইটা একটা নাস্টি সিচুয়েশনে নিয়ে গেছে ইমিগ্রেশনকে, এবং যেটার লেগাসি ক্যারি আউট করতে হইছে কনজারভেটিভ গভর্নমেন্টকে, এবং ওইটা থেরেসা মে ওইটা নিয়ে অনেক কিছু প্লে অ্যারাউন্ড করে শি ফেইলড, দ্য লংগেস্ট সার্ভিং হোম সেক্রেটারি ইন দ্য ব্রিটিশ পলিটিক্স। সো এইটা হচ্ছে কি একটা ঘটনা। আর এখন হচ্ছে কি আমরা ডেনিশ ইমিগ্রেশন সিস্টেম করে দিব। ভাই, আপনার গড়ে এত প্রবলেম, কোনো কিছু আপনি সমাধান করতে পারতেছেন না, আর আপনি এখন চিন্তা করতেছেন আরব দেশের সিস্টেম কপি করবেন। এগুলা প্রথমে আপনারা সর্ট আউট করেন প্লিজ, এবং আপনারা সেকেন্ড টাইম ইন এ মান্থ আপনারা ভুলে বাই মিস্টেক রং প্রিজনারকে আপনারা রিলিজ দিয়ে দেন, এবং আপনাদের আইটি কত ফাস্ট আর আপনাদের সিস্টেম কত ইফেক্টিভ। নাসিব ভাই এই ডেনিশ ইমিগ্রেশন টেনিশ এগুলা না করে ভাই, যে প্রবলেম আছে গোরের মধ্যে ওইগুলা সমাধান করেন, তারপরে চিন্তা ভাবনা করবেন কি করবেন না করবেন, বিকজ এভরিথিং উইল বি আউট অফ কন্ট্রোল নাসিদ ভাই, ইফ দে ডু এনিথিং নাসিদ ভাই। এবং ওইটার কি হয়েছে আমরা শুনলাম, ফ্রেঞ্চ অথরিটির সাথে নাকি তাদের স্পেশাল এগ্রিমেন্ট হইছে, সিক্রেট মিটিং হইছে, কি হইছে না হইছে, এগুলার কি হইছে এখন? ওগুলো সত্য পত্রিকায় আসে, 3 দিন পর নাই হয়ে যায়, 3 দিন পর নাই হয়ে যায়, 3 দিন পরে নাই হয়ে যায় নানি। ঠিক আছে নাসিব ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.